हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गुरुदेवर जय, जय राधा कृष्णर जय, जय सकल सनातनी भक्तদের जय, जय गौर निताई सीतानाथের जय। हरे कृष्ण। आज আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো গুরু ভজন সম্বন্ধে। আমরা এই যে গুরু ভজন করি অনেকেই করি, কিন্তু অতীতে দুই একজনের গুরুর কৃপা হয়। আসলে গুরুর দয়া হয় না সবাই। এর কারণটা হলো আপনি গুরুকে কি দিয়েছেন, আগে জানতে হবে আমি গুরুকে কি দিয়েছি এবং গুরু আপনাকে কেন কৃপা করবে। আমরা যেই কিছু লেনদেন করি না কেন, এই জগতে পরজগতে যাই করি না কেন, আমাদের কিন্তু কিছু দিতে হয়। যদি দেওয়া হয় তাহলে আমরা কিন্তু পাই, আর যদি কারো কাছ থেকে নিতেই চাই দিতে চাই না, তাহলে কিন্তু আমরা পাইতে পারি না। আর এই যে আমরা যে গুরু ভজন করি সবাই কিন্তু নিজের জন্যই করে থাকি। আমার কামনা বাসনা যাই আছে গুরুর কাছে আমরা এইগুলোই বলি, গুরু আমাকে সুস্থ করো, গুরু আমাকে ধন সম্পদ দাও, আমাকে দারিদ্র মোচন করো। এই অসুখ হইলে গুরু আমাকে তুমি কৃপায় যেন সুস্থ হই। এইভাবেই কিন্তু আমরা গুরুর প্রতি আমরা চেয়ে থাকি। আর এই যে ভগবানের যে বা গুরুর কি প্রয়োজন তা কিন্তু আমরা বুঝি না, কিন্তু আমরা জানি না, তাই আমরা কি করি, গুরুর ভজন ঠিকই করি, গুরুকে স্মরণ ঠিকই করি, কিন্তু আসলে যা দেওয়ার প্রয়োজন তা কিন্তু আমরা দিতে পারি না। যদি আমরা সেই অমূল্য সম্পদ দিতে পারি তাহলে কিন্তু গুরু কৃপা লাভ করা হয়। আমাদের এই দেহের ভিতরে এই যে আমি যে গুরুর কাছে আত্মসমর্পণ যদি না করা পর্যন্ত গুরু কিন্তু আমাকে কৃপা করে না, কারণ কৃপা হবে না। গুরুকে বিনিময়ে আমরা দিয়ে থাকি, কিন্তু না, সব কিছু গুরুকে দান করে দিতে হয়। তাই আমি একটা গুরু ভজন সঙ্গীতের সাহায্যে আপনাদের সামনে প্রচার করছি।
আসে গুরুর পদে সে তো ঠেকে না কোনো বিপদে গুরু বলে দৈরাসে পারি এজন শব্দি আছে গুরুর পদে এ তো ঠেকে না কোনো বিপদে গুরু বলে দৈরাসে পারি ভব নদী পারি দিতে গো এবার ভব নদী পারি দিতে গো এবার সিহি গুরু হয় তার কান্ডারি গুরু পথে দিয়াছে গুরু বদন পাবে কিসে গো গুরুর পদে দিয়াছি অধিক প্রবীণ বলে ওরে মনা নীলকান্ত ধন তাই চিনলি না ভব পারে উপায় করলে কি অধীন প্রবাদ